Like what? হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনই আমাদের সমাজে বসবাসকারী মানুষেরাও কিন্তু সমান নয়। একজন ভালো বলে আর একজনও যে ভালো হবে তার কোনো মানে নেই, আবার একজন খারাপ বলে যে আরেকজনও খারাপ হবে সেটারও কোনো মানে নেই। সে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তাকে মানিয়ে নিয়েই চলাটা হচ্ছে আমাদের কর্তব্য। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম ভাঙলেই আগে চিন্তা করি ছেলেকে কি খাওয়াবো। আমাদের খাওয়ার তো দূরের কথা, আগে চিন্তা হয় ছেলের খাবারের জন্য। মানে ছেলেকে সকালে ঘুম থেকে উঠেই যে কী টিফিনে দেবো সেটা আগে চিন্তা করে নিই। তো এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি। তো আজকে ওকে সুজি দেব। তো সুজিটা একটু হালকা করে কড়ার মধ্যে ভেজে নিয়েছি। তো নিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়েছি, আর মিষ্টি হওয়ার জন্য ওকে কোনো সময় দিই মিছরি, আবার কোনো সময় খেজুর দিই। তো আজকে আর খেজুর দিইনি, আজকে ওকে মিছরি দেব। আর সুজিতে না আজকে দুধ দেবো না, জানেন তো। তো মানে ওকে ওই ফর্মুলা মিল্কটা একটু কমই দেওয়ার চেষ্টা করি, কারণ ডাক্তার তো এমনিতেই ওকে ফর্মুলা মিল্ক দিতে বারণ করেছে। মানে উনি কি বলুন তো, উনি মানে আমাদের যে ডাক্তারকে দেখায় উনি আবার একটু অন্যরকম, মানে যত মানে সিম্পলভাবে বাচ্চাকে খাওয়ানো যায় সেটাই বলেন। তো উনি ফর্মুলা মিল্ক দিতে তো বারণ করেছেন, কিন্তু সকালবেলা না ছেলে ঘুম থেকে উঠে একদম সকালবেলা, তখন ও ঘুমের চোখে থাকে, সেই সময় তো আর ওকে অন্য কিছু খাওয়ানো যাবে না। তো সেই কারণে দুধটা দিতে হয়। তো সেই একবারই চেষ্টা করি একবার দেওয়ার, তো মাঝে মাঝে দুবার হয়ে যায়। আর তারপর ওই হয়তো সুজি করলাম, সুজির মধ্যে ওটস করলে ওটসের মধ্যে দিই, আবার কখনো কখনো চেষ্টা করি না দেওয়ারও। তো যাই হোক, আজকে ওকে সুজি দিয়েছি, আজকে আর দুধ দিইনি। তো এমনি সুজিটাই সিদ্ধ করে মিষ্টি দিয়ে একটু দিয়েছি। তো যাই হোক, ওদিকে তো ছেলের খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন বিছানাটাও তো গুছিয়ে নিলাম। আর এটা তো প্রত্যেক দিনেরই আমাদের কাজ, এটা তো করতেই হবে। তো যাই হোক, বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে ব্যাগগুলো মায়ের বাড়িতে নিয়ে গেছিলাম, তো ব্যাগের মধ্যে মানে ওই ছোটো ব্যাগটার মধ্যে আমার সাজার জিনিসগুলো মানে কিছু কিছু নিয়ে গেছিলাম, ছেলের ওষুধ টষুধ এইগুলো ছিল ওর মধ্যে। তো সেটাগুলোই বের করে এখন শোকেসের মধ্যে রেখে দিলাম, আর ব্যাগগুলোকে না আলমারিতে তুলে রাখলাম। আর এখানে চেয়ারের মধ্যে আগের দিনে যে জামাকাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো মানে তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আর মানে গুছিয়ে রাখা হয়নি। তো সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, আমার এখনও সকালের টিফিন হয়নি। তো আমি ওই সকালবেলা চা আর বিস্কিটটাই খেয়েছি, আর কিছু খাইনি। তো আজকে হাজব্যান্ডও মানে অন্য সময় তো চা দিয়ে রুটি খায়, তো হাজব্যান্ডও চা রুটি খায়নি, শুধু চা আর বিস্কিটটা খেয়েছে। তো ওই ভাবছিলাম যে একটু ম্যাগি বানাবো। তো এদিকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে যাব মানে আমাদের খাবারটা বানাতে। তো এখন মানে কি বলবো, তেমন একটা বেলা হয়নি, ওই ধরুন 10:30 মতো বাজে এখন। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ও ওদিকে মানে টিভিতে কার্টুন দেখছে, আর আমি এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন এই বিছানাটা তুলে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। তো তার আগে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, তো আগে খেয়ে নেব, নিয়ে তারপরেই কাজ করব। আর যা গরম পড়েছে কি বলবো, গরমে তো মানে শুধু মনে হয় যে পাখার তলায় একটু বসে থাকি, কাজবাজ কিছুই করতে ইচ্ছে করে না, এত পরিমাণে গরম পড়েছে না, শুধু ঘেমে যাচ্ছি জানেন তো। আর যেহেতু ঘেমে যাচ্ছি বলে না শরীর পুরো দুর্বল হয়ে যাচ্ছে, যেহেতু ঘাম বেরিয়ে যাচ্ছে। আর কাজের মধ্যে মানে কাজ করতে করতে খেয়ালও থাকছে না জল খাওয়ার কথা, জানেন তো। যখন মনে পড়ছে তখন একটু করে জল খাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখুন ওদিকে ঘর দুয়ার মানে গুছিয়ে নিয়েছি, এখনও ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি।
তো এখন এই যে ম্যাগিটা বানাতে এসেছি, কারণ ওই 11টার মতো বাজে এখন। তো ম্যাগিটা বানাতে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেলে তখন আবার দুপুরে তো ভাত খেতে পারবো না। তো সেই কারণে ম্যাগিটাকে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর মা তরকারি করে রেখে গেছে। তো ভাতটা একটু বেলা করেই বসাচ্ছি, কারণ মানে শীত হোক আর গরমই হোক যাই হোক, মানে ঠান্ডা না খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে একটু বেলা করেই, মানে সবাই তো ঘরেই আছে, তো ভাবলাম বেলা করেই ভাতটা হচ্ছে। তো ওদিকে দেখুন ম্যাগিটা তো বসিয়ে দিয়েছি। আর মানে প্রত্যেক দিন একটু মানে সিম্পল এমনি জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে মশলা দিয়ে খাই। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে বানাই। তো এই যে একটু পেঁয়াজ টমেটো প্রথমে ভেজে নিয়েছি, তারপর ডিমটা তো ভেজে নিলাম দেখলেনি, নিয়ে তারপরে জল দিয়ে ম্যাগিটা দিয়েছি। তো আজকে একটু এরকমভাবেই বানালাম। তো খেতে ভালোই হয়েছে জানেন তো, ভালোই লাগছিলো। তো মায়ের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম, আর আমরা দুজনে খেয়ে নিয়েছি, কারণ অনেকটাই হয়েছে। তো সেই কারণে মা এমনি সকালে মায়ের মানে আগের দিনে রাত্রের একটা রুটি ছিল, সেই রুটিটা খেয়েছে। খেয়ে মা গেছে কারখানায়, চা দিয়ে খেয়েছে, কারখানায় চলে গেছে। তো ওই মায়ের জন্য একটু রেখে দিয়েছি, দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের তো খাওয়া হয়ে গেছে দুজনেরই। ম্যাগিটা খেয়ে না পেটটা পুরো ভার হয়ে গেছে জানেন তো। ম্যাগি না এমনি পেট ভার করে, ময়দার জিনিস তো। তো যাই হোক, এদিকে দেখুন ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে ভাতটা একটা ফোটান দিয়ে নামিয়ে রেখেছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে ছেলের তরকারিটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। তো ওদিকে তরকারিটা হতে হতে এদিকে আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে। তারপরে ছেলেকে স্নান করাবো। আর ছেলে আজকে একটু বেলায় উঠেছে বলে সেই কারণে আরও ঘুমায়নি। মানে যেদিন ও একটু বেলা করে ওঠে সেই দিন আর এই সকালবেলাটা ঘুমায় না। আর নাহলে যদি তাড়াতাড়ি ওঠে 7টা নাগাদ যদি ওঠে, 7টা সাড়ে 7টা নাগাদ যদি ওঠে, তখন ও আবার শুয়ে পড়ে, মানে ওই 10:30 11টা এরকম টাইমে শুয়ে পড়ে। বেশি বেলা হলে আমি আবার ঘুম পাড়াই না, ওই 10:30 11টা হলে ঘুম পাড়াই, নাহলে ঘুম পাড়াই না। কিন্তু ওর যখন ঘুম পায় ও কিন্তু আর থাকতে চায় না, তখন ও মানে কান্নাকাটি করে, একদম বিরক্ত করে, থাকতে চায় না, তখন ওকে ঘুম পাড়াতে বাধ্য। তো যাই হোক, ও তেমন একটা বিরক্ত করেনি, ও বসে বসে কার্টুন দেখছে। আর আমাদের পাশের বাড়ি একটা ছেলে এসছে, ওর সাথে খেলা করছিল। তো আমি এদিকে সেই ফাঁকে কাজবাজগুলো করে নিচ্ছি। তো ওদিকে ওর জন্য তো আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি, একটু পাতলা করে করে দেবো। ও আবার মানে ভাতটা না একটু নরম হলে তবেই খেতে চায়, নাহলে খেতে চায় না জানেন তো। তো যাই হোক, ওদিকে তো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে খাবারটাও বসিয়ে রেখেছি, ভাতটাও নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো তারপরে ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে আমি স্নান টান করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। ততক্ষণ চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত মোছা হয়নি। আর এদিকে ছেলের খাবারটাও তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ছেলে এখন মানে বিরক্ত করছে কোলে উঠবে বলে। আসলে ওর না ঘুম পেয়েছে জানেন তো। তো সেই কারণেই ও মানে ঘ্যান 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 করছে ঘুমাবে বলে। তো এখন ওকে স্নান না করালে আর স্নান করানো যাবে না। তারপরে স্নান টান করিয়ে যদি ঘুমায় তাহলে পরে খাইয়ে দেবো, কিন্তু স্নান না করে ঘুমালে তো পরে বেলা হয়ে গেলে স্নান করালে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। তো যাই হোক, ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন গ্যাসটা মুছে নিচ্ছে। রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র গ্যাসটা মুছলে আর কয়েকটার মতো বাসন আছে, সেগুলোকে মাজলে কমপ্লিট হয়ে যাবে।
বা মানে গ্যাসের স্ট্যান্ড ফ্যানগুলো একটু ধোয়া মাজা করে নিচ্ছি। তো নিলে তারপরে ওকে গিয়ে স্নান করাবো, করিয়ে যদি খায় তো খাওয়াবো, আর নাহলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কারণ এই ঘুমন্ত অবস্থায় না ও খেতে চায় না, মানে ওর চোখে ঘুম থাকলে ও খেতে চায় না, একদম বিরক্ত করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।